প্রিয় বন্ধুরা, আজকে আমরা ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ের একটা পার্ট পড়ব, যেটা আমাদের কম্প্রিহেনসিভ পরীক্ষায় একটা কমন কোশ্চেন। তোমরা জানো, অর্থাৎ দেখতে পাচ্ছ আমাদের স্টেরাইল টেকনিক, ইনফেকশন কন্ট্রোল। এখান থেকে ইনফেকশন কন্ট্রোল, স্টেরাইল টেকনিক থেকে কোশ্চেন আসে। এটা দুইটা অংশ থেকেই কোশ্চেন আসে। একটা অংশ থেকে মাইক্রোবায়োলজি থেকে একটা পার্ট, আর একটা আমাদের ফান্ডামেন্টাল অফ নার্সিং। এই দুইটা পার্ট আমাদের একই বিষয় নিয়ে আলোচনা করা আছে, প্রায় সেম, কিন্তু এই দুইটা ভাগ থেকে একটা কোশ্চেন আসে। তো তোমাদেরকে আমি যে লেকচারগুলো ডেলিভারি দিচ্ছি, এই লেকচারগুলো থেকে কমন একটা করে কোশ্চেন কমন আসবে ইনশাআল্লাহ। তো আজকে আমাদের যে বিষয় সেটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ স্টেরাইল টেকনিক অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল। তো এই বিষয়ের ভেতরে আমাদের কি কি আছে সেগুলো আমরা একটু আলোচনা করব। তো এটা আমাদের ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ের অংশ। তোমাদের সঙ্গে আমি ফান্ডামেন্টালের বিষয় নিয়ে আলোচনা করছি। বিএসসি এবং ডিপ্লোমা যারা আসো, কম্প্রিহেনসিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, দয়া করে তোমরা এগুলো পড়ে নেবে। আর কারো যদি কোনো পিডিএফ প্রয়োজন হয়, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে তোমরা পেয়ে যাবে। আমার এখানে নাম্বার একটা দেওয়া আছে, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে তোমরা যোগাযোগ করলেই পেয়ে যাবে ইনশাল্লাহ। এছাড়া আমাদের যারা গ্রুপে যুক্ত আছো, ভর্তি আছো, তারা তো প্রতিনিয়তই পিডিএফ পেয়ে যাচ্ছ। তো বিষয়গুলো তোমরা একটা ছবির মাধ্যমে বুঝতে পারছো যে আমরা কি কি নিয়ে আলোচনা করব। হ্যান্ড হাইজেনিং, পিপি, অ্যাসেপটিক প্রসিডিওর, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো দেখি, প্রথমে আমাদের আসে যেটা, সেটা হচ্ছে হ্যান্ড ওয়াশিং। তোমরা জানো হ্যান্ড ওয়াশিং থেকে বিগত দিনগুলোতে খুব বেশি কোশ্চেন আসছে। তারপরেও আমরা বিষয়গুলো আরেকবার দেখি। কোভিডের সময় প্রতি কয়েক বছরেই হ্যান্ড ওয়াশ থেকে কোনো না কোনো কোশ্চেন আসছে, তো এখনও সেটা হ্যান্ড ওয়াশ আমাদের দরকার আছে। তো একটা কোশ্চেন আমাদের এসেছিল যে টাইপ অফ হ্যান্ড ওয়াশ, হ্যান্ড ওয়াশ কত টাইপ, সেটা আমরা অনেকেই সঠিকভাবে দিয়েছিলাম, আর অনেকেই সঠিকভাবে দিতে পারি না, আন্দাজে দিয়েছি, কারো হয়েছে কারো হয়নি। তো আমরা টাইপটা জেনে নিই। সেটা হচ্ছে, আগের বিষয়টা বলছি, হ্যান্ড ওয়াশ হচ্ছে মেডিকেল রিমুভাল ডাস্ট অ্যান্ড মাইক্রো অর্গানিজম ফ্রম হ্যান্ড। আমাদের হাত থেকে অপরিষ্কার নোংরা এবং মাইক্রো অর্গানিজমকে পরিষ্কার করব, তো এটাই হচ্ছে হ্যান্ড ওয়াশ। তো এরপরে আমরা দেখি যে হ্যান্ড ওয়াশের যে বিষয়গুলো, সেটা হচ্ছে টাইপ অফ হ্যান্ড ওয়াশ। টাইপ অফ হ্যান্ড ওয়াশ,
প্রিয় ভাই বোন, তো আমরা এই টাইপগুলো যদি দেখি সেটা আমাদের টাইপটা মনে থাকবে। একটা হচ্ছে সোশিয়াল হ্যান্ড ওয়াশ, অর্থাৎ আমরা যে সামাজিকভাবে, অর্থাৎ খাওয়া দাওয়ার আগে পরে, এরপর আমরা যে নর্মালি যে হাত পা ধুই এটাকে সোশিয়াল হ্যান্ড ওয়াশ বলা হয়। যেমন বাইরে থেকে এসে আমরা এমনিতেই হাত পা ধুয়ে ফেলি, সোশিয়াল হ্যান্ড ওয়াশ। আর হচ্ছে হাইজেনিক হ্যান্ড ওয়াশ, একটা হচ্ছে আমার পরিষ্কার পরিচ্ছন্নতা জন্য আমাদের হ্যান্ড হাইজেনিক করতে হয়। যেমন আমরা যখন টয়লেট ইউজ করি অবশ্যই আমরা কিন্তু হাত ধুই, এটা হচ্ছে হাইজেনিক, বা কোনো ময়লা আমাদের হাতে লাগলে সেটা আমরা পরিষ্কার করি, এইটা হচ্ছে হাইজেনিক, আমার পরিষ্কার মেনটেন করার জন্য। আর আরেকটা হচ্ছে সার্জিক্যাল হ্যান্ড ওয়াশ, আমার যে সার্জিক্যাল কোনো প্রসিডিওরের আগে বা হসপিটালে যে হ্যান্ড ওয়াশ করা হয় সেটাকে সার্জিক্যাল হ্যান্ড ওয়াশ বলা হয়, অথবা হসপিটাল হ্যান্ড ওয়াশ বলা হয়। এই মেইনলি আমাদের তিনটা টাইপ, সোশিয়াল, হাইজেনিক আর হচ্ছে আমাদের সার্জিক্যাল। তো আমরা কিন্তু ওয়ার্ডে কাজ করার সময় যে আমরা হাইজেনিক মেনটেন করি, বিশেষ করে হাইজেনিক হ্যান্ড ওয়াশটাই আমরা বেশি করি। আর নর্মালি আমরা যে স্বাভাবিকভাবে হসপিটালের বাইরে যেসব হ্যান্ড ওয়াশ করি সেটা হচ্ছে সোশিয়াল হ্যান্ড ওয়াশ। তো এই তিনটা টাইপ আমরা পড়বো, এই তিনটা টাইপ। তোমরা যদি তিনটা ভালো করে একবার মনে রাখো আর দরকার হবে না কখনো পড়ার, ইনশাআল্লাহ। তো এরপর আমরা আসবো হ্যান্ড ওয়াশের স্টেপস নিয়ে। তোমরা অনেক দেখেছো, অনেক মানে পাবলিক প্লেসে এটা দেওয়া হয়েছে, কিভাবে হাত ধোবে, কতক্ষণ হাত দেবে, অনেক কিছু আছে। তো স্টেপস নিয়ে আমরা এত আর মাতামাতি করব না, আমরা জেনে রাখি 7টা স্টেপস। নর্মালি আমাদের হাতটা 7টা স্টেপ, কি কি তোমরা স্টেপগুলো দেখতে পাচ্ছ। হ্যান্ড রাব করতে হবে, পাম টু প্লাম, লক, এই অনেকগুলো জানো। এগুলো বিস্তারিত আমাদের লেখার জন্য, বিস্তারিত এটার জন্য না, আমরা টাইপগুলো দেখলেই হবে। তো আমরা কি কি করব, হাতটা ভিজাবো, সোপ অ্যাপ্লাই করব, রাব টুগেদার করব, রাব ব্যাক অফ ইচ হ্যান্ড, এক হাতের সাইড আর এক হাতের উপরে, রাব থাম ফিঙ্গার আমরা রাবিং করব, এইভাবে সবগুলো আমরা জানি। তো আমাদের যেটা জানার বিষয় ছিল, আমাদের পরীক্ষার কি পয়েন্ট যেটা মেইনলি থাকে আমরা সেটা আমরা একটু হাইলাইট করব, অর্থাৎ আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিব। অলওয়েজ হু ফলো 7 স্টেপস অফ মেথড, হাত ধোয়ার 7টা স্টেপস হু এটা গাইডলাইন করেছে। নর্মালি যে সময়, এটা আমাদের পরীক্ষায় বারবার আসছে, আমরা কতক্ষণ হাত দেবো, 20 থেকে 30 সেকেন্ড। তো এখান থেকে আবার দুইটা কোশ্চেন ওরা অ্যারাইজ হয়, আমরা অনেকেই আবার কোশ্চেন আমরা একটু পেঁচাই, এই জন্য উত্তরটাও এরকম পেঁচাপেচি হয়। সেটা হচ্ছে যদি সাবান দিয়ে ধুই তাহলে কতক্ষণ লাগবে, যদি আমরা হ্যান্ড রাব ব্যবহার করি ইউজ করি তাহলে সেটা কয়ক্ষণ লাগবে, এই আর কি। ঠিক আছে, তো আমরা সেই সময়টা তোমাদের উল্লেখ করে দিয়েছি। ঠিক আছে, সেই সময়টা আমরা উল্লেখ করে দিয়েছি। যদি আমরা এই যে হ্যান্ড রাব ইউজ করি, ঠিক আছে, দেখো আমরা যদি হ্যান্ড রাব ইউজ করি তাহলে এটা কত হবে, 20 থেকে 30 সেকেন্ড সময় আমরা নিব। 20 থেকে 30 সেকেন্ড সময় নিলে এটা মোটামুটি হয়ে যাবে। এবং যদি আমি হ্যান্ড ওয়াশ ব্যবহার করি, সোপ ওয়াটার ব্যবহার করি, তাহলে 40 থেকে 60 সেকেন্ড পর্যন্ত আমার এটা সময় লাগতে পারে। সুতরাং এই দুইটা মেনশন তোমরা করে রাখবে, এই আর কি। এছাড়া নর্মালি যে হু রিকমেন্ডেড টাইম সেটা আমরা তো দেখছি 20 থেকে 30 সেকেন্ড, এটাই হচ্ছে আমাদের মনে রাখার কয়েকটা বিষয়, অর্থাৎ এটাই আমার কোশ্চেন, স্টেপস এবং বিষয়। এরপর ইন্ডিকেশন, এটা আমার হচ্ছে নার্সিং কোশ্চেন, যেটা আমার পরীক্ষায় আসে, যে আমি কখন কখন হাত দেবো, বিফোর আফটার পেশেন্ট কন্ট্যাক্ট, আমি পেশেন্টের কাছে যাওয়ার আগেও করব, পেশেন্টের থেকে আসার পরে করব। বিফোর অ্যাসেপটিক প্রসিডিওর, যদি কোনো আমি অ্যাসেপটিক প্রসিডিওর হয় সেখানে আমি করবো। আফটার বডি ফ্লুইড এক্সপোজার, যদি আমার শরীরে কোনো বডি ফ্লুইড এক্সপোজার হয়। এই কথাগুলো কিন্তু আমার হসপিটাল বেস, ঠিক আছে। এছাড়াও যদি তুমি কোশ্চেনের ভিতরে দেখো সোশিয়াল হ্যান্ড ওয়াশ যদি থাকে তাহলে কি করব, খাবার আগে পরে, টয়লেট ওয়াশরুম যাওয়ার আগে পরে, এই আর কি বিভিন্ন ধরনের কোশ্চেন থাকতে পারে। তো আমার যদি এই কোশ্চেনগুলো আমার হসপিটাল বেস, সুতরাং আমার তিনটা এটা ট্রু ফলস আকারে আসবে, বাকি কোশ্চেনগুলো তোমার কি আকারে আসবে, বেস্ট অ্যান্সার আকারে আসবে। স্টেপসগুলো কি কি, এগুলো ট্রু ফলস আকারে আসবে। তো আমার বেস্ট অ্যান্সার কোশ্চেন হচ্ছে হু এর গাইডলাইন কত সেকেন্ড, সোয়াব দিলে কত সেকেন্ড, তারপরে হ্যান্ড রাব দিলে কত সেকেন্ড, এই সময় পর্যন্ত আসবে। সুতরাং এই টপিকগুলো আমার গুরুত্বপূর্ণ, এখান থেকে আর বেশি কিছু দরকার হবে না। এরপর আমরা আসবো পিপি, ঠিক আছে। পিপি কি কি, পিপির এখান থেকে তোমাদের ট্রু ফলস কোশ্চেন আসছিল, পিপি কি কি, পিপির মধ্যে কি কি পড়ে, গ্লাভস, মাস্ক, গাউন,
তারপর গগলস, ফেস শিল্ড, এইগুলো হচ্ছে আমার পিপি, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। হুইচ আর জাস্ট পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, এটা তোমাদের ট্রু ফলস কোশ্চেন, যে আমার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টগুলো কী কী, সে নামগুলো আসছিল এইটা। সুতরাং আমরা এই বিষয়গুলো একটু দেখব। তো এটার উদ্দেশ্য কি কি, আমরা প্রোটেক্ট নার্স অ্যান্ড পেশেন্ট ফ্রম ইনফেকশন, নিজেও এবং আমার নার্স এবং আমি নিজেও এটা কি করব, ইনফেকশন থেকে প্রোটেকশন করার জন্য আমার পিপি পরা দরকার। এরপর আমার আসি স্টেরাইল গ্লাভস। স্টেরাইল গ্লাভস নিয়ে এখনও যেহেতু ওই রকমভাবে কোশ্চেন হয় নাই, তারপরেও আমাদের একটু জেনে রাখা, ঠিক আছে, একটু জেনে রাখি। তারপরে কীভাবে আমি গ্লাভসটা খুলবো, এটা বিশেষ করে তোমার প্র্যাকটিক্যালের কোশ্চেন হিসেবে ভালো বেশি আসে। ওপেন স্টাইল প্যাকেজ কেয়ারফুলি, টাচ অনলি ইনসাইড অফ দ্য গ্লোভ, ইনসাইড অফ ইউজ ধরবো, ইনসার্ট ডমিনেট হ্যান্ড ফার্স্ট, তারপর কিপ স্টাইল ফিল্ড ক্লিন। তো এটা স্টেপ নিয়ে আমার আসবে না, তো এখান থেকে আমার পিপি যদি আসে তাহলে সেটা আমার আসবে। এরপর আমরা আরেকটা আছে রেস্ট্রেইন। রেস্ট্রেইন নিয়ে যেহেতু এখন পর্যন্ত পরীক্ষায় তেমনভাবে আসে নাই, রেস্ট্রেইন আমরা কেন দেই, ডিভাইস টু ইউজ লিমিটেড পেশেন্ট মুভমেন্ট ফর সেফটি, একটা পেশেন্টকে তার সেফটির জন্য আমরা রেস্ট্রেইন করে রাখি। বিশেষ করে এটা ব্যবহার করা হয় যে তোমার সাইকেট্রিক ওয়ার্ড সুইসাইডিয়াল অ্যাটেম্প থাকে, পেশেন্ট নিজে নিজে ইনজুরি হয়ে যেতে পারে, ইনজুরি করে অথবা পেশেন্ট পড়ে যায়, কন্ট্রোল থাকে না, তখন তাকে রেস্ট্রেইন করা হয়। এটার হচ্ছে আর দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে ফিজিক্যাল, তোমার হাত বাঁধা, আর একটা কেমিক্যাল সেডেটিভ। রেস্ট্রেইন তাকে ঘুমের ওষুধ দিয়ে তাকে ঘুম পাইয়ে রাখা হয়, ঠিক আছে, আর একটা তোমার হচ্ছে কি তার হাত বেঁধে রাখা হয়, এই আর কি, এই দুইটা। তো এই ইন্ডিকেশন কি কারণে আমরা রেস্ট্রেইন করব, সেই কারণটা আমার একটু জানা রাখা দরকার। এটা আমার নার্সিং রিলেটেড কোশ্চেন। রিস্ক ফর ফলন, যদি পেশেন্ট পড়ে যায়, কনফিউশন অ্যাগ্রেসিভ পেশেন্ট, যে পেশেন্টগুলো কনফিউজ থাকে, অ্যাগ্রেসিভ থাকে, তাদের প্রিভেন্ট সেলফ হার্ম। মেইন কথা হচ্ছে প্রিভেন্ট সেলফ হার্ম, পেশেন্ট নিজে নিজে তার ক্ষতি করে ফেলবে, এটা প্রিভেন্ট করার জন্যই আমার মেইনলি রেস্ট্রেইন দরকার। তোমরা এই বিষয়টা অপরিচিত থাকলে এই সম্পর্কে জেনে রাখিও, ইনশাআল্লাহ কখনো কখনো কাজে দেবে। এখন রেস্ট্রেইন করার পরে কি করব আমরা, ইউজ অনলি উইথ প্রেসক্রিপশন। যদি কোনো ওয়ার্ডার থাকে তাহলে আমি রেস্ট্রেইন করতে পারবো। চেক সার্কুলেশন এভরি 1 to 2 আওয়ার্স। আমি যদি হাত যদি বেঁধে রাখি তাহলে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা পর পর সার্কুলেশন দেখতে হবে, তার কোনো সমস্যা হচ্ছে না, ঠিক আছে। ইনশিওর কমফোর্ট অ্যান্ড ডিগনিটি, অবশ্যই পেশেন্টের তার সম্মান, তার সব কিছু মেনটেন করতে হবে, ঠিক আছে। ডকুমেন্টেশন প্রপারলি, অবশ্যই এটা ডকুমেন্টেশন করতে হবে, কতক্ষণ রেজিস্ট্রেশন করা হয়েছে, কতক্ষণ থাকছে, কি হয়েছে এর মধ্যে, সব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি কোনো পেশেন্টকে রেজিস্ট্রেশন করা হয়, অবশ্যই নার্স সুপারিনটেন্ডেন্ট থেকে শুরু করে ডক্টর পর্যন্ত এটা আসিয়ে তোমার ফলো করবে খুব কেয়ারফুলি। আমরা যখন আইসিইউতে কাজ করেছি এই বিষয়টা খুব মনোযোগ দিয়ে করতে হয়েছে এবং কেয়ারফুলি করতে হয়েছে, যদি কোনো পেশেন্টকে আমরা রেজিস্ট্রেশন দিয়েছি। এরপর আমরা আরেকটা ইউজ করি, সেটা হচ্ছে সাইড রেইলস, ঠিক আছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সাইড রেইলস আমরা দিয়ে থাকি। সাইড রেইলস কি, প্রিভেন্ট পেশেন্ট ফল। কিছু বৃদ্ধ মানুষ থাকে, কনফিউশন থাকে, তার পড়ে যায়, এই জন্য আমরা সাইড রেইল ব্যবহার করি। তো ওই পেশেন্টগুলোর জন্য স্পেশালি বেড থাকে, সাইড রেইল তোলা থাকে, তো এটা আমরা মনে রাখবো, ঠিক আছে। এরপরে আমাদের এখান থেকে আর বিশেষ কিছু এখানে লাগবে না। পার্সোনাল হাইজিন কমফর্ট, এবার আসি আমাদের পার্সোনাল হাইজিন। এই পার্সোনাল হাইজিন থেকে কিন্তু অনেক কোশ্চেন আমাদের পরীক্ষায় আসে। কী ধরনের কোশ্চেন আসে, কেন আমি ওরাল কেয়ার দিব, কেন ব্যাক কেয়ার দিব, কেন পেরিনিয়াল কেয়ার দিব, এই বিষয়গুলো কিন্তু আমার পরীক্ষায় আসে। সুতরাং তোমাদের কিন্তু এই বিষয়গুলো খেয়াল করতে হবে, এগুলো থেকে কোশ্চেন আসবে। এই জন্য তোমাদের আজকে বলেছি যে আজকের টপিক থেকে তোমার একটা কোশ্চেন কমন থাকবে। প্রথমে আমার কি আছে, ওরাল কেয়ার। এখান থেকে কি হয়, কেয়ার অফ মাউথ, টিথ, গামস অ্যান্ড প্রিভেন্ট ইনফেকশন। আমরা কেন দিব, প্রিভেন্ট অফ ইনফেকশন, মুখ, জিহ্বা, দাঁতকে প্রিভেন্ট করার জন্য। আর এছাড়া আর কি পারপাস কি, প্রিভেন্ট ইনফেকশনের মধ্যে আছে স্টোমাটাইটিস, ক্যান্ডিডিয়াসিস, এগুলো ইমপ্রুভ কমফোর্ট, অ্যাপিটাইট এবং প্রিভেন্ট ব্যাড ব্রেথ, যাতে মুখের দুর্গন্ধ এবং না আসে, সেই কারণে আমরা ওরাল কেয়ার দিয়ে থাকবো। প্রসিডিউর এক্সপ্লেইন আমার দরকার নেই এই মুহূর্তে, আমার এটা হচ্ছে আমার রিটেন পরীক্ষার জন্য প্রসিডিউর এক্সপ্লেইন অথবা জানার জন্য, ঠিক আছে। তো সব কিছু তোমরা ডকুমেন্টেশন করবে, এক্সপ্লেইন প্রসিডিউর, পেশেন্টকে প্রসিডিউর এক্সপ্লেইন করতে হবে। তো এখানে কেন এই অংশটুকু তোমাদের দিয়েছি দেখো, সেটা হচ্ছে যে ওরাল কেয়ার সময় পেশেন্টকে
কোন পজিশনে রাখবো, এটা হচ্ছে তোমার জানার বিষয়। এটা ভাইবার জানার বিষয়, কোশ্চেনের জানার বিষয়, পরীক্ষা জানার বিষয়। তোমার ওরাল কেয়ার কেন দেব, একটা আসবে যে স্টোমাটাইটিস এবং ক্যান্ডিডিয়াসিস এটা প্রিভেন্ট করার জন্য, ব্যাড ওডর দুর্গন্ধ দূর করার জন্য। আর একটা গুরুত্বপূর্ণ কথা যেটা সেটা আসবে সেটা হচ্ছে এই যে ওরাল কেয়ার দেওয়ার সময় পেশেন্টকে কোন পজিশনে রাখতে হবে। ঠিক আছে, যদি পেশেন্ট যদি কনসিয়াস হয় তাহলে সেমি পাউলার পজিশন, আর যদি পেশেন্ট আনকনসিয়াস হয়, ঠিক আছে, আমরা কিন্তু আনকনসিয়াস পেশেন্টকে কি করি, আনকনসিয়াস পেশেন্টকে কিন্তু ওরাল কেয়ার দিতে হয়। তো আমি আনকনসিয়াস পেশেন্টকে বা সেমি কনসিয়াস পেশেন্টকে সাইড লেইং পাশ ফিরে শুয়ে রাখবো, রাইট অথবা লেফট। বিশেষ করে ওরাল কেয়ার দেওয়ার সময় রাইট সাইডেই রাখা হয় পেশেন্টকে। এছাড়া যে পেশেন্টগুলো আমার ভেন্টিলেটরে থাকে, লাইফ সাপোর্টে থাকে, তাদেরকে কিন্তু ওরাল কেয়ার দিতে হয়। সুতরাং এই পয়েন্টটাই গুরুত্বপূর্ণ, এই জন্য আমি তোমাদের এখানে প্রসিডিওরটা দিয়েছি। স্পেশাল পয়েন্ট, সব কোশ্চেন পরীক্ষায় আসবে না, কিছু কিছু স্পেশাল পয়েন্ট পরীক্ষায় আসবে যেটা তোমাকে মনে রাখতে হবে। এরপর আসি আমরা বেড বাথ কিন্তু আমাদের পেশেন্টকে দিতে হয়। যে পেশেন্টগুলো আনকনসিয়াস পেশেন্ট, সেমি কনসিয়াস, বেড রিডেন পেশেন্ট, তাদেরকে কিন্তু বেড কেয়ার দিতে হয়। স্পেশাল হসপিটালগুলোতে অবশ্যই বেড বাথ দিতে হয়। অথবা আমরা সরকারিতে তেমন জনবল থাকে না, তেমন দিতে হয় না, কারণ এখানে অ্যাটেন্ডেন্স থাকে, যার কারণে আমরা কিন্তু দেই না। কিন্তু স্পেশালাইজ হসপিটালগুলোতে অ্যাপোলো ইউনাইটেড স্কোয়ার হসপিটালগুলো নার্সকে কিন্তু বেড বাথ দিতে হয়। ঠিক আছে, যেটা আমরা আইসিইউতে দিয়ে আসছি। কেন দেব বেড বাথ? মেইনটেইন ক্লিননেস অ্যান্ড কমফোর্ট, প্রিভেন্ট ইনফেকশন, প্রেশার সোর। বেড বাথ কেন দেবো, এটাই হচ্ছে মেইন কথা। আমার প্রেশার সোর প্রিভেন্ট করার জন্য কি করব, বেড বাথ দেবো। এবং ইমপ্রুভ সার্কুলেশন। তোমরা এটা আমার নার্সিং রিলেটেড কোশ্চেন, এগুলো মনে রাখতে হবে। প্রসিডিওর একই রকম, দরকার নেই এখানে প্রসিডিওর। তো প্রসিডিওর সময় এখানে হচ্ছে আমার ইনশিওর প্রাইভেসি, বেড বাথের সময় অবশ্যই আমাকে ইনশিওর প্রাইভেসি করতে হবে, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট এখানকার জন্য। ঠিক আছে, নার্সিং কেয়ার দরকার হবে না। এরপর আমরা আসবো ব্যাক কেয়ার। বেড বাথ দেবো, ব্যাক কেয়ার দেবো, দুটাই আমার প্রেশার আলসার অর্থাৎ বেডশোরের সঙ্গে রিলেটেড, তাই আমাকে এই দুটা বিষয় খেয়াল করতে হবে। কেন দেব? ক্লিনিং, ম্যাসেজিং, কেয়ার অফ দ্য ব্যাক অফ পেশেন্ট, প্রমোট কমফোর্ট অ্যান্ড সার্কুলেশন, ভালো সার্কুলেশন করার জন্য এটা। তো একটা আরও বিভিন্ন ধরনের কোশ্চেন এখান থেকে আসতে পারে যে তুমি একটা পেশেন্টের কেয়ার ভালো হচ্ছে কিনা, এই হসপিটালের আউটকাম ভালো হচ্ছে কিনা, বা এই ওয়ার্ডের আউটকাম ভালো হচ্ছে কিনা, কোথা থেকে বুঝবে, কিভাবে বুঝবে, এই ধরনের কোশ্চেন তোমার পরীক্ষায় আসতে পারে। যদি পেশেন্ট দেখা যাচ্ছে যে এই পেশেন্ট যে হসপিটালে যত পেশেন্টের প্রেশার আলসার কম, বেড রিটেন পেশেন্টের প্রেশার আলসার কম, ওই হসপিটালের কেয়ার ভালো। ঠিক আছে, এটা মনে রাখবে, তোমাদের চাকরির সময়ও এটা জিজ্ঞেস করবে যে একটা হসপিটালের ওয়ার্ডের যে কেয়ার ভালো হচ্ছে সেটা আমরা কিভাবে বুঝবো। দেখা যাচ্ছে একটা ওয়ার্ডের 6 মাসে একটা বেডশোরের পেশেন্ট পাওয়া যাচ্ছে, আর একটা ওয়ার্ডে 6 মাসে 10টা বেডশোরের কেয়ার পাওয়া যাচ্ছে। তো এখান থেকে ওয়ার্ডের স্টাফের কী রকম কেয়ার দিচ্ছে, তুমি সামনে সুপারভাইজার আসলে অনেক কিছু করে দেখালে সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে তোমার পেশেন্টের রেজাল্ট কী, সেটা এটা পরিমাপ করা হয় যে আসলে আমার কেয়ার কতটুকু। পারপাস কি হচ্ছে আমার, তো প্রিভেন্ট প্রেশার সোর, ইমপ্রুভ ব্লাড সার্কুলেশন, মাসেল টেনশন, প্রমোট রিল্যাক্সেশন অ্যান্ড কমফোর্ট। দয়া করে এই পয়েন্টগুলো মনে রাখবে, কারণ আমাদের নার্সিং রিলেটেড যত কোশ্চেন আসবে সেই কোশ্চেনগুলো এইগুলো আসবে, এগুলো কোনো ডিজিজ নয় যে সাইন সিমটম তোমার আসবে, এই পয়েন্টগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসবে। এরপর ব্যাক কেয়ার দেওয়ার সময় আমি কী করব, একটা পজিশন, এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার ব্যাক কেয়ার দেওয়ার সময় পেশেন্টকে সাইড লেইং অথবা পর্নে পজিশন, ওপর করে অথবা সাইড করে আমি শোয়াই রাখবো। ঠিক আছে, ব্যাক কেয়ার দেওয়ার সময়। এরপর আমার আসবে শ্যাম্পুইং। এখানে শ্যাম্পুইং যদিও এখন পর্যন্ত কোশ্চেন হয় না, আমরা একটা দেখি, ওয়াশিং ক্লিন অ্যান্ড পেশেন্ট হেয়ার বেথ, বিছানাতেই পেশেন্টের মাথা পরিষ্কার করার জন্য যে আমরা শ্যাম্পু করি নর্মালি, সেই শ্যাম্পুইং বেড সাইডে আমরা অনেক করেছি। ঠিক আছে, আমরা যখন আইসিইউতে কাজ করেছি, ইভার কেয়ার হসপিটাল অর্থাৎ আগে অ্যাপোলো হসপিটাল ছিল সেখানে আমরা এসব কাজ করেছি। মেইনটেইন স্কাল্প হাইজিন, পেশেন্টের স্কাল্প হাইজিন মেইনটেইন করার জন্য এটা দিতে হয়। অনেক পেশেন্টের মাথার হেড ইনজুরি থাকে, অনেক পেশেন্ট তোমরা দেখেছো রাস্তায় পড়ে মাথায় অনেক ময়লা আবর্জনা নিয়ে
রক্তমাখা নিয়ে আসে, কিন্তু এই পেশেন্টগুলোকে আমরা দেখে দেখে হ্যান্ড হাইজিং তোমার শ্যাম্পুইং করার পরে মাথা পরিষ্কার করে আমরা আইডেন্টিফাই করি আসলে পেশেন্টের ইনজুরি কতখানি, সে ডিপ কতখানি, গভীরতা কতখানি, এগুলো পরিষ্কার করে দিতে হয়। প্রিভেন্ট লাইস, ড্যান্ড্রাফ, ইনফেকশন, এগুলো। তো মেইন যেটা হচ্ছে আমার স্কাল্প ইনজুরি আছে কিনা এটা দেখার জন্য, বা ড্যান্ড্রাফ যদি খুব বেশি থাকে এই কারণে আমার শ্যাম্পুইং করতে হয়। প্রমোট কমফোর্ট অ্যান্ড সেলফ স্টিম, এটা তো সবারই ভালো লাগবে, ভালো লাগারই কথা। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। প্রসিডিওরগুলো বন্ধুরা, প্রসিডিওর সম্পর্কে তোমাদের মেইন হচ্ছে এক্সপ্লেন। যতগুলো আমাদের নার্সিং প্রসিডিওর থাকবে সবগুলো পেশেন্টকে গ্রিটিং পেশেন্ট অর্থাৎ এক্সপ্লেন প্রসিডিওর, পেশেন্টকে অবশ্যই এক্সপ্লেন করতে হবে। তো ধাপে ধাপে বাকিগুলো যেগুলো আছে এগুলো তোমরা পড়ে রাখবে নিজের জ্ঞান বৃদ্ধি করার জন্য, এগুলো তোমাদের এমসিকিউ পরীক্ষায় আসবে না। তো এখন এখানে আসতে পারে প্রেভেন্ট, ইন্টারে টু, আমি নার্সিং কেয়ার দিতে কি খেয়াল করবো শ্যাম্পুইং করার সময়, ওয়াটার ইনটু দ্য ইয়ার, কানে এবং চোখে যেন পানি না যায়, ঠিক আছে। এগুলো আমি যদি মেইনটেইন ওয়ার্ম টু অ্যাভয়েড চিলিং, যদি সমস্যা হয়, তারপরে হ্যান্ডেল হিয়ার টু গ্লোভস অ্যাভয়েড ডিসকমফোর্ট, যদি হয় তাহলে মেইনটেইন করব। এই বিষয়গুলো আমাদের কাছে ইজি থাকবে। তো আমার যেটা জানার বিষয় সেটা দিব, যে যদি আমার ইনজুরি থাকে তাহলে সেটার জন্য স্কাল্প পরিষ্কার করার জন্য আমার শ্যাম্পুইং করা দরকার। তো এগুলো হচ্ছে আমার সব বেড সাইড প্রসিডিওর।
নার্সিংয়ের কিন্তু বেডসাইড প্রসিডিওর থেকে কোশ্চেন হবেই, একটা কোশ্চেন হবেই 100%। সুতরাং এই বিষয়গুলো তোমরা একবার রিডিং করে রাখবে। আশা করা যায় ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় কমন পাবে, পরীক্ষা সহজ হয়ে যাবে। তো আজকে যে অংশটুকু পড়ানো হয়েছে আমাদের লাইফলাইন বই থেকে হুবহু, লাইফলাইন বইয়ের হুবহু টপিকগুলো থেকে পড়ানো হয়েছে, এই টপিকগুলো তোমরা পেয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, এসব ক্লাস পেতে যারা তোমরা নতুন শুনছো, নতুন দেখছো, দয়া করে আমাদের চ্যানেলটা একটা লাইক তোমাদের কাছে আমি আশা করি, এবং সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন যে লেকচারগুলো আসবে সেগুলো যেন তোমরা পড়তে পারো। তো ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ।